আমার একটা 2.5 বছরের বাচ্চা আছে। আমার সমাজের যারা বিত্তবান লোকেরা আছে তাদের কাছে আমার বিনীত আবেদন বা সরকারের কাছে বিনীত আবেদন, মানে আমার এই চিকিৎসাটা বহন করার ক্ষমতা আমার গরিব বাবার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। সমাজের যদি কোনো বিত্তবান লোকেরা, দয়ালু লোকেরা থাকে, তারা যদি একটু সহযোগিতা করে তাহলে আমার এই রোগটা থেকে মুক্ত হওয়া সম্ভব বা চিকিৎসাটা চালানো সম্ভব হয়। ডাক্তার বলছে যে ঢাকা গেলে 20 থেকে 25 লক্ষ টাকার দরকার ঢাকা পিজি হাসপাতালে এই চিকিৎসা চালানোর জন্য, কিন্তু আমাদের তো ওই ক্ষমতা নাই। আমার স্বামী একজন গার্মেন্টস কর্মী, গার্মেন্টসে কাজ করে। আমার মেয়ে 3 মাস থাকি অসুখে ক্যান্সার রোগে ভুগতেছে। আমি চিকিৎসা করব, তার কোনো ব্যবস্থা নাই। আর একটা বাচ্চা আছে 25 মাস বয়স। একটু আমাকে সরকার থেকে সাহায্যের ব্যবস্থা করে দেন। আমার স্ত্রী হঠাৎ করে ব্লাড ক্যান্সারে আক্রান্ত বহুদিন ধরে, কিন্তু আমার জমানো টাকা ছিল, জমাজমি ছিল, সব আমার শেষ হয়ে গেছে এবং আমার শ্বশুরের যা জমাজমি আসলো এবং টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। এখন আমার যে চলবো সেটাও আমার বুদ্ধি নাই। মনে করো আমার যে একটু 1 কেজি চাল কিনে খাবো সেটাও আমার পকেটে টাকা নাই। এখন অতএব দেশবাসী যারা আছেন, বিদেশে আছেন, তারা আমার এই সন্তানের মুখের ভিতর দেখে একটু আমাকে সহযোগিতা করলে আমার স্ত্রীর প্রাণ বাঁচাইতে যদি পারি, অতএব আমি অনেক শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে এবং সরকারের কাছে। আমি গরিব মানুষ, আমার মেয়ের অসুখ, আমি চিকিৎসা পাতি চলতে পারি না। যেখানে হাতে করছে সেখানে সব আমার শেষ। 4 মাসের সাথে আমার মেয়ের মনে করো ব্লাড ক্যান্সার, মনে করো মানুষের কিছু সাহায্য করা অল্প কিছু দিয়ে চলে না। আমার কিছু টাকা পয়সা সাহায্য করেন, আমার মেয়েটাকে যেন আল্লাহ রহমত করে। একটা বাচ্চা আছে 2.5 বছর হয়েছিল, বাচ্চাটা আল্লাহ যেন পিতৃ পালন করে। গ্রামবাসী, সরকারবাসী সবাই আমার মেয়েটার পাশে সহযোগিতা করেন কিছু। আমাদের এই গ্রামেরই একজন সন্তান আমাদের চোখের সামনেই ছোটোবেলা থেকেই মানুষ হলো, আমরা জানি এবং দেখছি স্বচক্ষেই। মানে খুবই ভদ্র এবং নম্র একটা মেয়ে। তা ইদানিং গত 4 মাস থেকে সে ক্যান্সার রোগে ভুগতেছে। তা ওনার বাবার সাংসারিক অবস্থা খুবই শোচনীয় এবং দরিদ্র ফ্যামিলির একজন সন্তান। টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না। হঠাৎ করে সে এমন অসুস্থ হয়ে গেল যে আমরা তাকে রংপুর মেডিকেলে ভর্তি করাইলাম। তারপর বিভিন্ন টেস্ট করার পর আমরা জানি যে তার ক্যান্সার, ব্লাড ক্যান্সার। তার পিতা খুবই অভাবগ্রস্তর মধ্যে থাকে, যে চিকিৎসা করানোর জন্য, ভালো চিকিৎসা করানোর জন্য সেরকম আর্থিক অবস্থা নেই। তো আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা দেশবাসী এবং যারা প্রবাসে থাকে, আমরা তাদের কাছে অনুরোধ করব, তারা যদি কিছু হেল্প করে। তো আমার বিনীত অনুরোধ রইল, যারা প্রবাসী আছেন এবং যারা আমাদের দেশে অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, আশা করি যদি কেউ আমাদের উপর একটু সহযোগিতা করেন, তা আমি মনে করি যে আমার এই বোনটা যদি বেঁচে যায়, তো এটা আমাদের সবার জন্য ভালো হবে।